আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী। বাছুর হাম্মা হাম্মা করে, অর্থাৎ হাম হাম অহং অহং করে, পরে মরে গেলে চাকের চামড়া হয় এবং ব্যক্তি বিশেষের হাতে পড়ে তার বাড়িতে তার স্থান হয়, তাতে তুলো ধোনা হয় এবং তখন সে তুঙ্গ তুঙ্গ, অর্থাৎ যখন অহংকার থাকে তখন আমি আমি করে, আর অহংকার নাশ হলে তুমি তুমি বলে। কোনো লোক এক সাধুর কাছে গিয়ে অতি দীনভাবে বললেন, আমি অতি অধম, আমি আপনাকে কিছু দিতে ইচ্ছা করি। সাধু বললেন, আচ্ছা, তোমার চেয়ে যা খারাপ তাই নিয়ে এসো। লোকটি দেখল আমার চেয়ে খারাপ আর কিছুই নেই, কেবল এক গু আছে। সে যেই গু আনতে গেছে এমনি গু তাকে বললে, আমাকে ছুঁয়ো না, আমি দেবতাদের ভোগ্য পদার্থ, সন্দেহ প্রভৃতি জিনিস ছিলুম। তোমায় একবার ছুঁয়ে আমার এমন অবস্থা হয়েছে যে আমার কাছে লোক এলেই নাকে কাপড় দিয়ে মুখ ফিরিয়ে চলে যায়। আবার তুমি আমায় ছুঁতে এসেছ, আবার যদি ছোও, না জানি আমি আবার কি হবে, আমাকে ছুঁয়ো না। লোকটি এ কথায় গুয়ের অধম ও দীনের হীন হয়ে গেল। ঠিক দিনভাব ভগবান দর্শনকল্পে দেহাত্মা বুদ্ধি আর থাকে না। যেমন নারিকেল জল শুকিয়ে গেলে শাঁস আর খোল আলাদা হয়ে যায়, তেমনি বিষয় বুদ্ধি শুকিয়ে গেলে আত্মজ্ঞান হয়, তখন আত্মা ও দেহ আলাদা বোধ হয়। আত্মাটা তখন যেন দেহের ভিতর নড় করে। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি, আর সঙ্গে অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, আর সবাইকে হেল্প করুন, সবাইকে উপকার করুন, অপকার কোনোদিনও করবেন না। এই বলে আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী এখানেই সমাপ্ত হলো। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি প্লিজ।